তোমায় দইরা নিবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه خلق में अशरफ हम ये तेरी मेहरबानी है
أمة محمد يوعا فقد تدي كرمها بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সিংহপুর বাজার ইয়ং স্টার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেভাজন সভাপতি মঞ্চবিষ্ট জাতির কর্ণধার দেশের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী সমাজ পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আজকের ঐতিহ্যবাহী ইসলামী সমাগমে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সে সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য প্রত্যেক হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছে আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শিবানী পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে সহিহ নিয়তে কিছু কথা বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও আমলের নিয়তে কথাগুলি হৃদয়ের কান দিয়ে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, কারণ বাদ জোহর বয়ান করতে গেলে ফজরের পরে আর ঘুমানোর সুযোগ নাই। গতকাল একবারে প্রোগ্রাম করে অসুস্থ শরীর নিয়ে ফজরের সময় 5টার সময় বাসা আসছে। এরপরে আবার ফজরের পরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে ফজরের পরে আবার 9টার সময় ঘুম থেকে উঠে প্রস্তুতি নিয়ে 10টায় আপনাদের এখানে আসার জন্য রওনা হইলাম। আস্তে আস্তে প্রায় 1টার মতো বেজে গেল, আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আমার আগেও একজন মাওলানা সাহেব বয়ান করেছেন, হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব খান সাহেব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আর আমি আপনাদের খেদমতে বেশি লম্বা চলা কথা বলার অবকাশ নাই, কারণ শারীরিকভাবে অসুস্থ। আসার তেমন ইচ্ছা ছিল না, কিন্তু কর্তৃপক্ষ বাসায় গিয়ে দাওয়াত করে ওনারা খুব অনুরোধ করলেন যে হুজুর মাহফিল কোনোভাবে মিস করা যাবে না। তো চিন্তা করলাম, আর এটা এমন এক অবস্থা, মাহফিল কর্তৃপক্ষ অনেক সময় মাহফিল করতে না পারলে আমাদেরকে এতটা গুরুত্ব দেয় না, আমরা যদি কোনো কারণে মিস করি যতটা গুরুত্ব দিই। গত 2 দিন আগে প্রোগ্রাম গোলাপগঞ্জে ছিলেন, অসুস্থতার কারণে না করলাম, কিন্তু ওনারা মানতে রাজি না। হুজুর আপনি না আসলে আমাদের অবস্থা খারাপ, 2টা সমাজের মধ্যে 2টা ভাগ হয়ে যাবে। শেষ পর্যন্ত ওনাদের রিকোয়েস্ট, অন্তত আমাকে কেন্দ্র করে যদি মারামারি হয় আর মিডিয়াতে আসে তাহলে তো সত্য মিথ্যাটা মানুষ পরে যাচাই করবে, দুর্নামটা তো আগে মজুর এখন ঠিক কিনা। এই বিষয়টা চিন্তা করলে গেলাম, গিয়ে 17 মিনিট মাত্র কথা বলছি, দোয়া করে চলে আসছি। তো আজকেও শুধু আপনাদের কর্তৃপক্ষের এই অধিক আগ্রহ এবং আপনাদের সম্মান মহাব্বতের দিকে বিবেচনা করে এই অসুস্থ অবস্থায় এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে অন্তত ইখলাসপূর্ণ কিছু কথা দিল থেকে বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতে মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি জগৎবাসীকে বলুন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর সান্নিধ্য যদি তোমরা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমার আদর্শ লালন করো। আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া কোন পদ্ধতিতে আল্লাহর ভালোবাসা, আল্লাহর নৈকট্য হাসিল করা সম্ভব হবে না।
আপনারা কি মনে করেন আল্লাহর ভালোবাসা আপনাদের দরকার আছে না নাই? একটু জোরে বলেন। প্রকৃত ঈমানদার তো তারাই যাদের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাটা প্রাধান্য পায়। যেরকম ঠিক কিনা? যেমন আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা দৃঢ় মজবুত বেশি। সুবহানাল্লাহ বলেন। আসাধ্য হুব্বান, কঠিন ভালোবাসা, মানে এর চেয়ে আর কোনো ভালোবাসা হইতে পারে না। এই মালিকের মহব্বত এবং ভালোবাসা যদি আপনারা অর্জন করতে চান, আদর্শ মানতে হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল হলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমলের জন্য একটা মডেল। জোরে হল ঠিক কিনা? আর একটা মানুষের প্রতি মানুষ তখনই দুর্বল হয় এবং তার আদর্শ তখনই গ্রহণ করে যখন তার প্রতি কিছুটা মহব্বত থাকে এবং তার মধ্যে কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী থাকে। গুণ যদি না থাকে তো মানুষ তার পেছনে অনর্থক সময় দেয় না। তো এখন ঠিক না? তো গুণও থাকতে হবে, মহব্বতও থাকতে হবে। কারণ শুধু গুণ থাকলে হয় না যদি মহব্বত না থাকে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, দেখবেন তো কোনো মজলিসে যদি কাউকে নিয়ে আলোচনা করা হয় তখন দেখবেন তো প্রসঙ্গক্রমে কারো এমন নাম আনলে তার কোনো বিরোধী কোনো লোক যদি থাকে তখন দেখবেন তো বাধা দেয়, তার নাম লইলা বলে কেন সে আমার এই দেখতে মারে না। মজুর এখন ঠিক না? কেন? তার প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই, এজন্য তার সেম ওই দেখতে পারে না। তো কার প্রতি যদি মহব্বত না থাকে তো তার আদর্শ মানাটা তো সম্ভব হবে না, এটা হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর রাসূলের প্রতি আমাদের মহব্বত ছাড়া নবীর আদর্শ পুরোপুরি অনুসরণ করা সম্ভব হবে না। শুধু আদর্শ না, রাসূলের প্রতি প্রেম মহব্বত থাকলে অন্তত আরো ৩-৪ লাভ হবে। এর মধ্যে একটা লাভ হলো ঈমান মজবুত হবে, কারণ নবী প্রেম এটা ঈমানের অংশ। যখন ঠিক কিনা? ২ নম্বর রাসূলের সঙ্গে হাসর হবে। ৩ নম্বর জান্নাতে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাসূলের হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতেরা, তোমাদের মধ্য থেকে কেহ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবা, তার সন্তান সন্ততি এবং দুনিয়ার সবার চেয়ে আল্লাহর রাসূলকে আমাকে বেশি ভালো না বাসবে। এজন্য দুনিয়ার সবার চেয়ে রাসূলকে ভালোবাসাটাই এটা ঈমানদারের লক্ষণ। জোরে ভালো ঠিক কিনা? কিন্তু আমরা সমাজে তো কিছুই এমন মানুষ আছে আল্লাহর রাসূলের চেয়ে যেন তার দুনিয়ার কোন নেতারে বেশি ভালোবাসে। জোরে ভালো আছে না নাই? রাসূলকে গালি দিলে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে দুশমনি করলে তার ততটা কষ্ট লাগে না যতটা তার দলীয় নেতারে গালি দিলে লাগে। মজুর এখন আছে না নাই? নবীরে গালি দিলে প্রতিবাদ নাই, কিন্তু তার নেতারা গালি দিলে দাউনে দূর মারে। যখন ঠিক কিনা? তাহলে বোঝা গেল তার অন্তরে নবীর সে তার নেতার মহব্বত বেশি। আপনি মুমিন হতে পারেন না। যখন ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা, আমি আপনাকে ভালোবাসি, তবে ভালো যে বাসি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কারণ এই জীবনের চেয়ে বেশি ভালোবাসা এটা এত সহজ না, বড় কঠিন বিষয়। এই জানের মায়া সবাই করে। আপনারা কি তে জীবনের মায়া করেন না? আমারটা দেন না, যদি এখন করেননি। যতই প্রেম ভালোবাসা থাকুক, নিজের জীবনের বিনিময়ে কেউ কাউকে বাঁচাইতে এগিয়ে আসে না। যেমন সহজে বোঝার জন্য বলি, আমাদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আর ভালোবাসা আছে না নাই? আপনাদের এখন আসেনি। কিন্তু কয়জন স্ত্রী পাইবেন যে নিজের জীবন দিয়া তার জামাইরে বাঁচাইতে এগিয়ে আসবে? কতজন স্বামী পাবেন যে তার জীবন কুরবান করে তার বউরে বাঁচানোর জন্য এগিয়ে আসবে?
না, হাজারে একজনও ঠিক তো না। যেরকম ঠিক না, বিশ্বাস যদি না করেন তাহলে একটু হসপিটালে ভর্তি হইয়া বউরে ফোন দিয়া বলবেন যে আমার তো অবস্থা সিরিয়াস। বলে কি সিরিয়াস? আমার 2টা কিডনি নাই, এখন যদি বাঁচতে চাই তাহলে তোমার 2টা কিডনি চাই, 2টা কিডনি আমার দেলাও। কতজন বউ টিকবো? দেখবেন তো উত্তর দিব, তুমি মরলে মরো, বাঁচলে বাঁচলো, অসুবিধা নাই, কারণ বাকি জীবন আমার ছেলে মেয়ের চেহারা দেখে কাটাইতে পারবো, তোমার দরকার নাই। একটু জোরে এখন ঠিক না? আর বউ যদি জামাই রে বলে, জামাইরও দেখবেন অধিকাংশ জামাই মনে মনে কইব সুবহানাল্লাহ, মরলে অসুবিধা নাই, কারণ দেশে বড় অভাব নাই, এমনি 3.5টা করে। প্রত্যেক পুরুষের পেছনে নারীর সংখ্যা কয়টা? 3.5টা। তার মানে হলো, এটা বোঝানোর উদ্দেশ্য হলো এই জীবন দ্বারা সবাই মায়া করে, জীবন দিয়া কেউ কাউকে বাঁচানোর জন্য ভালোবাসার প্রমাণ দিতে চাই না। হযরত উমর যখন বলে হুজুর আপনাকে ভালোবাসি ঠিকই, কিন্তু জীবনের চেয়ে বেশি ভালোবাসি না, আল্লাহর রাসূল তখন উমরকে বলে, উমর তুমি যেহেতু তোমার জীবনের চেয়ে আমার বেশি ভালোবাসো না, তাহলে শুনো তুমি ঈমানদার হতে পারো না। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন কি আপনি, আমি ঈমানদার না, আপনাকে বেশি না ভালোবাসলে যদি ঈমানদার না হয়ে যায়, আপনি সাক্ষী থাকুন আমি উমর আমার জীবনের চেয়ে আপনি আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসি। এবং সব সাহাবায়ে কেরাম, যেমন এক সাহাবী আল্লাহর রাসূলকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কোন দিন হবে? রাসূল বলেন, তুমি যে শুধু কিয়ামত কিয়ামত করো, কিয়ামতের হুজি কেমন আছে তোমার কাছে? কিয়ামতের জন্য কি আমল করেছো? কারণ কিয়ামত তো এমন না যে কিয়ামত হইলে তোমার শ্বশুর বাড়ির জামাইয়ের মতো খাচ্ছি বিরিয়ানি খাওয়াইবে। যখন ঠিক না, কিয়ামত হইল প্রত্যেকটা মানুষের দুনিয়ার কর্মের বদলা দেওয়ার দিবস। যে দুনিয়াতে যে কাজ করে, ভালো কাজ করুক বা খারাপ কাজ করুক, প্রত্যেকটা কাজের বদলা দেওয়া হবে কিয়ামতের ময়দানে, কেউ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কি না? যেমন আল্লাহ কোরআনে বলছেন, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, কিয়ামত আসবে প্রত্যেকটা মানুষের দুনিয়ার কর্মের বদলা দেওয়ার জন্য। যারা ভালো কাজ করে এর বদলা কিয়ামতের মাঠে পাবে, যারা খারাপ কাজ করে এর বদলা পুঙ্খানু ভাবে কিয়ামতের ময়দানে দেওয়া হবে, বাঁচার কোনো সুযোগ। দুনিয়াতে মানুষ 3 কারণে বাঁচতে পারে অপরাধীরা, কিন্তু হাসরের মাঠে পারবে না। 1 নম্বর, দলীয় সরকার যদি ক্ষমতায় থাকে, যখন ঠিক না। 2 নম্বর, অর্থ থাকলে, অর্থ বিনিময় ঘুষের মাধ্যমে আসামিরা বাঁচতে পারে। কথা বলেন ঠিক না? 3 নম্বর, দেশান্তর হয়ে গেলে, এক দেশ থেকে আরেক দেশে কোনও যদি রাজনৈতিক আশ্রয় নেয়, তখন বাঁচতে হলে এই প্রমাণ তো আমরা দেশে আছে। কথা বলেন ঠিক না? কিন্তু কিয়ামতের ময়দানে পলায়নও করতে পারবে না, অর্থ বিনিময়ও চলবে না। যখন ঠিক না? আর দলীয় লোক তো থাকতোই না, কারণ কিয়ামতের মাঠে লিমানিল হুকমুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সমস্ত রাজত্ব একমাত্র আল্লাহর। যখন ঠিক না? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে রেখে বলেন, সাহাবীরে তুমি যে শুধু কিয়ামত করো, কিয়ামতের ফুজি তোমার কাছে কেমন জমা হয়েছে? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের জন্য, পরকালের জন্য আমার তেমন কোনো সামান নাই, তেমন বেশি আমল করতে পারি নাই গো আল্লাহর নবী, কিন্তু একটা সামান আছে, সেটা হলো আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সাহাবী জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন আমল নাই, তেমন কোন ফুজি নাই, কিন্তু একটা পুঁজি আছে, আপনাকে আমি ভালোবাসি। আপনার মহব্বত, আপনার ভালোবাসা আমার অন্তরে সবচেয়ে বেশি। আল্লাহর রাসূল তখন তাকে জানিয়ে দিলেন, সাহাবীরে আম্মাল উম্মান আহাব্বা, তাহলে শোনো, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু যুবক আছে ভালোবাসার পাত্র খুঁজতে গিয়ে মিষ্টি করে, যেমন রোনালদো আর মেসিরে বেশি ভালোবাসে।
যখন আছে না নাই? আর্জেন্টিনা ব্রাজিলকে ভালোবাসে এমন যুবক কামলার সমাজে আছে না নাই? কথা বলেন। তাহলে লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী যে জানিয়ে দিলেন যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। যে যুবক মেসি এবং আর্জেন্টিনাকে ভালোবাসে, আল্লাহর রাসূলের হাদিস প্রমাণ করে কিয়ামতের ময়দানে মেসির সঙ্গে তার হাসর হবে। যেরকম ঠিক না? মেসির সাথে যদি হাসর হয় মনে হয় কপালটা ভালোই হোক। আর তো যেরকম সাহাবীরা কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনো আমল নাই, কিন্তু একটা আমল আছে, একটা পুঁজি আছে, আপনাকে ভালোবাসি। আল্লাহর রাসূল তখন জানিয়ে দিলেন, তুমি যেহেতু আমাকে ভালোবাসো তাহলে শোনো, আমি রাসূল তোমাকে জানিয়ে দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আমার সঙ্গে তোমার হাসর হবে। তাহলে লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীকে ভালোবাসতে ঈমান মজবুত হয়। রাসূলকে যদি কেউ ভালোবাসে রাসূলের সঙ্গে হাসর হয়। শুধু তাই নয়, আল্লাহর রাসূলকে যদি কেউ ভালোবাসে, নবীর আদর্শ যদি মানে, নবীর সঙ্গে জান্নাত হয়। তাফসীরে নূরুল কোরআনে একটা ঘটনা তুলে ধরেছেন। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি বলুন, আমার জীবনে তেমন কোনো আমল নাই, বেশি আমল আমি করতে পারি নাই গো নবী, কিন্তু আপনাকে এত বেশি ভালোবাসি যার কারণে আপনার চেহারা না দেখলে আমার ভালো লাগে না। যখন মনে চায় তখন আপনার নূরানি চেহারাটা দেখার জন্য দৌড়ায় চলে আসি। এর চরম বাস্তবতা। শিফাউল কুলুব লিকাউল মাহবুব, চিত্তের ঔষধ প্রেমাস্পদের শাখা। যে যাকে ভালোবাসে অন্তত তার চেহারাটা না দেখলে এর কাছে ভালো লাগে না। আপনাদের এখন ঠিক না? আর আল্লাহর নবীর চেহারা তো আকর্ষণীয় চেহারা, বরকতময় চেহারা। সাহাবায়ে কেরাম বলেন, নবীর চেহারার মধ্যে এমন বরকত আল্লাহ দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, আমরা যখন ক্ষুধার্ত থাকতাম, পেটে ভাত নাই, ঘরের মধ্যে খাবার নাই, পেটের মধ্যে পাথর, এমন ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ নবীর নূরানি চেহারাটা দেখার সাথে সাথে পেটের ক্ষুধা দূর হয়ে গেছে। নবীর চেহারা দেখলে সাহাবায়ে কেরাম বলেন পেটের ক্ষুধা দূরে যেত। সুবহানাল্লাহ জুড়ে খান। আর আমরা দেশেও কিছু মানুষ অনেক নেতারে ভালোবাসে, এরা চেহারা দেখলে ক্ষুধা আরো বাড়ে। একটু জোরে খান, ঠিক না? খাওয়ার পথ খুঁজে। তো সাহাবীরা কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনাকে আমি ভালোবাসি। নবী গো, যখন মনে চায় তখন আপনাকে দেখার জন্য চলে আসি, কিন্তু একটা টেনশনে আছি জান্নাতের বিষয়টা নিয়ে। বলে কেন? আপনি তো হলেন সবচেয়ে বড় দামি এবং সম্মানী। ইয়া রাসূলুল্লাহ, সম্মান এবং মর্যাদা যার যত বেশি তার সিকিউরিটি গার্ড থাকে বেশি, আপনি সবচেয়ে বেশি দামি। এই জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের ভেতরে আপনাকে যখন মনে চাই তখন আমি দেখতে পাবো কি? ও নবীজি, আপনাকে যদি দেখতে না পাই কেমনে থাকবো আমি? কারণ দুনিয়ার জীবনে আপনাকে না দেখলে আমার ভালো লাগে না, আমার শান্তি লাগে না। জান্নাতের ভেতরে আপনাকে আমি দেখতে পাবো কিনা? কারণ আপনার সম্মান মর্যাদা তো অনেক বেশি। তামাম পৃথিবীতে সমগ্র জগতে আল্লাহর পরে বিশ্ব নবীর মতো দামি আর কেউ নাই। ঠিক কিনা? দুনিয়ার সিস্টেম নেই এমনই, যার দাম বেশি তার সাথে যখন মনে চায় তখন সাক্ষাৎ করা যায় না। বুঝুন এখন, ঠিক না? যেমন দেশের রাষ্ট্রপ্রধান যারা হয়, বর্তমান সময়ের কথা বলি, আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এখন আপনাদের এলাকার কেউ যদি মনে করেন ইউনূস সাহেবরে আপনি দেখতে যাবেন, যখন মনে চায় তখন কি দেখা করা সম্ভব?
যখন মনে চাই তখন পারবেন না। আপনি নির্দিষ্ট একটা সময় দিলে ওই সময় স্যার সাক্ষাৎ দিবে না, কারণ ওনার ব্যস্ততা বেশি। মজুর এখন ঠিক কিনা? তো দাম যার বেশি তার ব্যস্ততা বেশি, তার সাথে যখন মনে চায় তখন দেখা করা যায় না। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবচেয়ে বড় দামি, আপনার মতো এত দামি দুনিয়া আখিরাতে কেউ নাই, কিন্তু এখন আপনাকে না দেখলে তো আমি থাকতে পারি না, জান্নাতের ভিতরে দেখতে পাবো কিনা ওই বিষয়টা নিয়ে আমি বড় টেনশনে আছি। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী কোনো জবাব দেয়নি, রাসূল চুপ হয়ে গেলেন। নবীজি বুঝতে পেরেছেন সাহাবীর অন্তরে নবীর প্রেম এবং মহব্বত আছে, আল্লাহর রাসূলকে ভালোবাসেন, নবীর প্রতি তার দুর্বলতা আছে, কিন্তু কি জবাব দিবেন? সাহাবীর প্রশ্ন যদিও ছোট, কিন্তু তার হিকমত অনেক বড়। রাসূল কোনো কথা বলে না। এমন পরিস্থিতিতে ওই সাহাবীর প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। আল্লাহ তখন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, মাইয়ুতি ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও নবীজি, আপনি আপনার সাহাবীকে জানিয়ে দিন, যে ব্যক্তি আমি আল্লাহকে অনুসরণ করবে, আমার বিধান মতে চলবে এবং আপনার আদর্শ মতে চলবে, নবী গো আপনি জানিয়ে দেন জান্নাতের ভেতরে আপনি বিশ্ব নবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, আমাকে মহব্বত করলো, আর আমার সুন্নতকে মহব্বত যে ব্যক্তি করবে, আল্লাহ জান্নাতে আমার সাথে জান্নাতের মেহমান হবে। আল্লাহর নবীর আদর্শ যাওয়া মানবে, নবীর সাথে জান্নাত। এখন কথা হলো নবীর আদর্শটা কি, নবীর সুন্নাহ, নবীর আদর্শটা কি, কোন আদর্শ মানলে কিভাবে চললে নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে, বিষয়টা আমাদের জানার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ আল্লাহ নবী যেগুলি করার জন্য বলেছেন এগুলি করা, রাসূল যেগুলি থেকে বেঁচে থাকার কথা বলেছেন এগুলি থেকে বেঁচে থাকা, অর্থাৎ নবীর তরিকা মতো জীবন গঠন করার নাম হলো নবীর আদর্শ মানা। কিন্তু আজকে চরম বাস্তবতা হলো আমরা মুখে মুখে নবীকে মানি, নবীর সুন্নাহ মানি, নবীকে মহব্বত করি, মুখে মুখে দাবি করি, কিন্তু বাস্তবতা আমাদের মধ্যে নাই। ঠিক না? খাবার খাইতে নবীর সুন্নত নাই, ঘুমাইতে নবীর সুন্নত নাই, মাথার চুল কাটার ক্ষেত্রে নবীর সুন্নত নাই, জামাতে সুন্নত নাই, বিয়ে শাদিতে সুন্নত নাই, দেশ পরিচালনা করার ক্ষেত্রে নবীর সুন্নত নাই। নাই নাই, আমাদের কোনো কাজে আল্লাহর নবীর সুন্নাহ নাই। আল্লাহর নবীর সুন্নতগুলি হলো খাবারের মধ্যে নবীর সুন্নাত, দস্তরখান বিছাইয়া সমতল জায়গায় সুন্দরভাবে খাবারগুলি পরিষ্কার করে আঙ্গুল চেটে চেটে খাবার খাওয়া নবীর সুন্নাত। এখন বলেন কতজন মানুষ আছেন এখানে খাবার খাওয়ার আগে দস্তরখান বিছান? আসেনি সবার বাড়িতে? একটু যদি এখন না, নবীর সুন্নাত হলো দস্তরখান বিছাইয়া খাবার খাওয়া, কিন্তু সমান জায়গায়। এখন আপনারা এখানে যারা আছেন সবাই তো মুসলমান, নবীর আদর্শ মানেন বলেন, এখন বলেন খাবারের আগে দস্তরখান বিছাননি? একটু জোরে খান। নাই দস্তরখান সমান জায়গায় খান না। বিশেষ করে আমাদের দেশের বড় লোক যারা, যাদের কিছু টাকা পয়সা হয়ে গেছে, এদের খাবার তখন সঙ্গে উঠে যায়, দোতলার মধ্যে উঠে যায়। এটার নাম হলো ডাইনিং টেবিল।
মজুর এখন ঠিক না সাং বুঝতে যা সাং ছেড়ে এটার নাম ডাইনিং টেবিল কারণ ট্যাং আগলি দিয়ে না খাইলে তার যেমন ভালোই লাগে না সাবের মতো খাইতে চা মজুর এখন ঠিক কিনা লক্ষ্য করে দেখুন তাহলে নবীর সুন্নাত কামারের মধ্যে নাই ঘুমাইতে গেলে নাই ঘুমানোর সুন্নাত হলো দোয়া পড়ে এমন ভাবে হাতটা এমন ভাবে গালের নিচে রেখে ডান কলটে দোয়া পড়ে ঘুমানো বাঁকা হয়ে মুহাম্মদ মিমের মতো বাঁকা হয়ে ঘুমানো এটা রসুলের সুন্নাত কিন্তু আমরা কয়জন ঘুমাই আমাদের তো কুলবালি সালা ঘুমই ধরে না একটু জোরে এখন ঠিক না কুলবালি এই গাছটা যদি না নেয় তখন দেখা যায় তার ঘুমই ধরে না তাহলে খাবারও সুন্নত নাই ঘুমানোর মধ্যে নবীর সুন্নত নাই মজুর এখন ঠিক না চুল কাটাতে সুন্নত নাই নবীজির সুন্নাহ হলো বাবরি রাখা সামনে পেছনে সমান অথবা লুম্মা জুম্মা উফরা তিন তরিকায় বাবরি রাখা অথবা সমান করে চুল কাটা এখন তাকায় দেখেন আমাদের মুসলিম যুব সমাজের কতজনের মাথার চুল কাটা নবীর সুন্নত অনুযায়ী হয় এমন সিস্টেমে কাটে এটার নাম দিছে বাংলা লিং কাটিং এখন ঠিক না সামনে দিয়ে কিছু লম্বা পেছন দিক দিয়ে ছোট আবার দুনো সাইড দিক দিয়ে কাটছা আবার দেখুন তু ফলে এমন ভাবে দিছে বোঝা যায় যেন আফ্রিকার জঙ্গল মাথার মধ্যে নেতয়ে দিছে একটু জোরে এখন ঠিক না তাহলে চুল কাটাতে নবীর সুন্নাহ নাই খাবারে নাই ঘুমানোতে নাই যখন ঠিক না আমরা মুখে মুখে নবীর সুন্নাত মানি নবীকে ভালোবাসি কাজে কর্মে নবীর মহব্বত আমাদের অন্তরে নাই যখন ঠিক না শুধু মুখে মুখে মানলে আর বাস্তবে রসুলের সুন্নাত তরিকা না মানলে এটার নাম ভালোবাসা হয় না আদর্শ মানা হয় না এটা চরম বদনামি ছাড়া কিচ্ছু না কথা বলেন ঠিক না একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন অসুবিধা হবে না তো এক কৃষক বেটা আপনাদের হাওয়ার থেকে জমি চাষ করে বাড়িতে আসলো আয়সা দেখে ওনার স্ত্রী শাহজালাল রহমতুল্লাহের মাজার থেকে 1000 গুড়ার তাসবিহ গুড়া নিয়ে নামাজের মুসল্লায় বসে বসে তাসবিহ জপে তাসবিহটা কি স্বামী তোমাকে ভালোবাসি তোমাকে মহব্বত করি তুমি আমার জানের জান পরাণের পরাণ তোমাকে দেখলে বাসি না দেখলে মরি স্বামী তোমাকে ভালোবাসি কথাটা কিন্তু সুন্দর যখন ঠিক না জামাইরই ভালোবাসা আর কেউ না এখন স্বামী হাওয়ার থেকে আসছে ক্লান্ত একবারে পরিশ্রম ঘামতেছে বলতেছে আমার এক গ্লাস পানি দাও টিউবওয়েলটা ছাকটা তুমি খায়া লাও জানো আরে এটা কি করো আচ্ছা যাক এটা যেহেতু আমার ভালোবাসা আমি নিজে টিউবওয়েল চাপা পানি খায়া লাই এবারে চাপা খাবার খাইছে এখন বলছে গোসল করবো তো গোসলের জন্য বালতিটা বুড়াই লাও কইলেও তুমি কইরা লাও গোসলের পানিটা তুমি বুড়াই লাও স্বামী তোমার ভালোবাসি তোমাকে মহব্বত করে তুমি আমার জানের জান পরাণের পরাণ তো জামাই কই বেকল যেহেতু শাহজালালের তাসবিহ আমার ভালোবাসার তাসবিহ হয় তা এটা আমি করে লাই বেরে নিজে আমার পানি মনে করে বালতিতে বুড়াইয়া গোসল করলো এখন খাবারের সময় বলছে বাদ দাও বাদ তো পাক করছি না ইডো তুমি কইরা লাও জামাই কুকিরে এটা আবার কিসের ভালোবাসা মুখে মুখে শুধু আমার ভালোবাসা আমার সাথে বুঝে না আর কাজ করার কথা কইলে দি কাজ করে না মজুরে ভাব ঠিক কিনা যখন বলছে বাদ তো তুমি ফাঁক করে লাও জামাই খুব বুঝছি রে এই ভালোবাসার দরকার নাই তোর গুল্লি মারি মজুরে ভালো ঠিক কিনা ওই স্বামী যেমন স্ত্রীর মুখে মুখে ভালোবাসা দিয়ে সন্তুষ্ট না আল্লাহ রসুলে বলেন আমার তরিকা না মেনে আমাকে ভালোবাসো এটা আমি সন্তুষ্ট না বললামই ছাড়া আর কিচ্ছু না কথা বলেন ঠিক কিনা তাহলে চলে আসুন আল্লাহ নবী বিশ্ব নবীর তরিকা মতো চললি রাসূলের আদর্শ মতো চললি কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাত হবে যখন ঠিক না শুন বলছিলাম যে গুণ অথবা কোয়ালিটির কারণে এই পৃথিবীতে একজন আরেকজনকে অনুসরণ করে একজন আরেকজনকে ভালোবাসে তামাম পৃথিবীতে সবগুলি গুণ মহান আল্লাহ বিশ্ব নবীর মধ্যে দান করেছে তাহলে গুণগুলি কি এক নম্বর গুণ
এই পৃথিবীর মানুষ সুন্দরকে মিস করে, সুন্দরের পূজারী, সুন্দরকে ভালোবাসে, সুন্দরকে কাছে টানে, সুন্দরের ছোঁয়া নিতে জানে। এমন কি বিয়ে করার আগে সুন্দরের শর্ত করে চোখ দিয়া দেখে না, এরপর কানা সুন্দর সালা বিয়া করতে রাজি না। নজর এখন ঠিক না? একজন কানা চোখ দিয়ে দেখে না, তার কাছে তো রাত আর দিন যেমন সমান, কালা দল তো তেমন সমান। ওই মজুরে বলেন ঠিক কিনা? এরপরে বলে সুন্দর হতে হবে, নতুবা আমি বিয়ে করবো না, রোজা রাখতে দিব। তো সুন্দরের কারণে কেউ কাউকে যদি ভালোবাসতে হয়, অনুসরণ করতে হয়, কারো আদর্শ মানতে হয়, কাউকে লিডার বানাইতে হয়, বিনা শর্তে তামাম পৃথিবীতে বিশ্ব নবীর আদর্শই মানতে হবে। কারণ নবীর মতো সুন্দর কোন মাখলুক পৃথিবীতে নাই, হবে। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা আমার স্বামী কেমন সুন্দর, শুনো। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। সুবহানাল্লাহ। জোরে আম্মা জানা এসে বলেন, এ পৃথিবীর মানুষ, মন দিয়ে তোমরা শোনো, দুনিয়ার একটি সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। দুনিয়ার সূর্যের চেয়ে আমার সূর্যটা বড় দামি। কেন জানুনি? দুনিয়ার সূর্যটা সকালবেলা ফজরের পরে উদয় হয়, আর আমার সূর্য ফজরের পরে দিনের বেলা নয়, আমাবস্যার রাত্রিতে আসার পরে উদয় হয়। আপনাদের এলাকায় কি তা সূর্য রাত্রে উঠে? আওয়াজ তো বোঝালা মনে হয় ওঠে। তাহলে রাত্রে সূর্য ওঠে না, মাশা কাকে বুঝিয়েছেন? সূর্য বলতে কি উনি আর কেউ নয়, দুনিয়ার আকাশের নক্ষত্র অথবা সূর্য নয়, উনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আমাদের নবীকে কেন সূর্য বললেন? আমাবস্যার রজনীতে কোন কোন বর্ণনা এসেছে, আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, অন্ধকার রজনীতে, আমাবস্যার রাত্রিতে আমার ঘরে কোনো ল্যাম্পের প্রয়োজন হতো না, কুফির বাতি, কেরোসিনের বাতি, আরিকেনের বাতি থাকতো না। আল্লাহর নবী অন্ধকার রজনীতে ঘরে ঢুকলে রাসূলের সুন্দরের কারণে আমার ঘরটা এমন আলোকিত হতো, আল্লাহর রাসূলের সুন্দরের সামনে ইচ্ছে করলে ছিদ্র দিয়া সুতা ঢোকানো সম্ভব হতো। এখন বলেন, রাসূলের সুন্দরের সামনে শুয়ে ছিদ্র দেখা যেত। এখন এমন কোন সুন্দর মানুষ আসেনি যার এই রুমের ভিতরে ঢুকে লাইট অফ করে দিলে শুয়ে ছিদ্র দেখা যাইব? একটু জোরে এখন আছে? যত সুন্দর বলুন না কেন, সুন্দর পুরুষ বা নারী বলেন, কয়েক শত সুন্দর পুরুষ অথবা নারী একটা রুমের ভিতরে ঢুকায়া যদি লাইট অফ করে দেন, শুয়ের ছিদ্র দেখবেন দূরের কথা 26 ইঞ্চি পাইপের ছিদ্র দেখা যাবে না। মজুর এখন ঠিক না? 26 ইঞ্চি পাইপের ছিদ্র দেখা যেত না। কিন্তু আমাদের রাসূল কেমন সুন্দর, লাইট লাগতো না, নবীর সুন্দরের সামনে শুয়ের ছিদ্র স্পষ্ট দেখা যেত। সুবহানাল্লাহ। দেখুন আমাদের নবী কেমন সুন্দর ছিলেন। সামাইলে তিরমিজিতে রাসূলের সুন্দরের গঠন প্রণালী, নবীর সুন্দরের বর্ণনা যেমন ভাবে তুলে ধরেছেন, ওই আলোচনা যদি এখানে করা হয় দেখা যাবে রাত্র 12টা বেজে যাবে, নবীর সুন্দরের আলোচনা শেষ হবে না। পৃথিবীতে যত সুন্দর মানুষ থাকুক, স্মার্ট মানুষ থাকুক না কেন, কোনো না কোনো একটা দোষ থাকে, সব দিক দিয়ে স্বয়ং সম্পন্ন এমন সুন্দর মানুষ নাই। বুঝলেন এখন ঠিক না? দেখবেন তো কালো সুন্দর ঠিকই, কিন্তু সাইজে ওই তো কাটো নতবা লম্বা। বুঝলেন এখন ঠিক না?
বেশি লম্বা এটাও কিন্তু একটা দোষ। মানুষে বলে এটা বেশি সুন্দর না, কলা গাছের মতো জোরে কোন ঠিক না। আবার বেশি খাটো হইলে দোষ। আমাদের ব্রাহ্মণ বাড়ার ভাষায় বলা হয় বাউন্না। বেটা কোটিপতি হইল ভদ্র ফ্যামিলির মেয়েরে বাউন্নার কাছে বিয়া দিতে চাই না। এখন ঠিক না, বাচ্চা একটা দোষ, আবার লম্বা একটা দোষ। তাই আমাদের রসুল বেশি বাচ্চাও না লম্বাও না, রসুল ছিলেন মধ্যম কিসিমের। এরপর আল্লাহ রসুলের সামনে কোন লম্বা মানুষ দাঁড়াইলে আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি লম্বা মনে হতো। একটু জোরে এখন না তাই ওই আবার দেখবেন কোন কোন মানুষ এমন আছে সুন্দর ঠিকই, স্বাস্থ্য একবারে খারাপ, ভেংলা পাতলা, তো মানুষে দেখবেন ঈদও সুন্দর মনে করে না, যেরকম ঠিক কিনা। আবার কোন কোন মানুষ আছে বেশি স্বাস্থ্য, ফ্যাট বড়, দূর থেকে চুলকাইতে হয়, ঈদও দেখতে সুন্দর না। আবার এমনও কিছু মানুষ আছে গায়ের রং সুন্দর ঠিকই, চোখের সেন্টার দেখবেন ঠিক নাই, একটা ছোট আরেকটা বড়, ঈদের বড় হয় ট্যাগরা, যেমন গুলাম আহমদ কাদিয়ানি। একটু জোরে এখন ঠিক না এমনি স্যার, একটা শুধু আরেকটা বলো, মনে হচ্ছে সে তাকাইছে দক্ষিণ দিকে, আসলে দক্ষিণ দিকে না, তাকাইছে উত্তর দিকে। মজুর এখন ঠিক না, তাহলে কোন না কোন ঐক্যে দোষ থাকে। কিন্তু আমাদের নবী এমন সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, কবি বলেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্না খুলিকতাহু কামা তাশা। হযরত আল্লাহর রাসূলকে কেন করে বলেন, নবী গো আল্লাহ আপনাকে এমন ভাবে বানিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন, যেমন সুন্দরটা আপনি চেয়েছেন, আপনি যেমন চাইছেন আল্লাহ এমনে বানাইছেন। ওগো নবীজি খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ আপনাকে এমন গঠন প্রণালী, এমন স্ট্রাকচার দিয়েছেন, আপনার এই গঠন প্রণালীতে বিন্দু পরিমাণ দোষ ত্রুটি ধরার সুযোগ নাই। সুবহানাল্লাহ জোরে কর। আমাদের নবী শুধু সুন্দর নয়, আকাশের চাঁদের চেয়ে বেশি সুন্দর। আল্লাহু আকবার জোরে বলেন। আমাদের নবী শুধু সুন্দর নয়, আকাশের চাঁদের চোখ কেমনে সুন্দর হয় বলবো নাকি অসুবিধা হবে? হযরত জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত, আল্লাহর নবী একদিন 14 তারিখের পূর্ণিমার চাঁদনি রজনীতে, আকাশে যখন 14 তারিখে চাঁদ উঠে, চাঁদের আলো কম থাকে না বেশি থাকে? একবারে দবদবে সাদা, গোটা পৃথিবীর সাদা মানে দেয়, চাঁদের জ্যোতিষ নেই, গোটা পৃথিবী জ্যোতিষিত। এমন সময় আল্লাহ রসুল মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামকে দ্বীনের তালিম দেন, দ্বীন শিক্ষা দেন। সাহাবায়ে কেরাম বসে বসে দ্বীন শুনেন, শিখেন। কিন্তু একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা মসজিদে নববীর এক কোনায় বসে একবার রসুলের চেহারা দেখে, আবার আকাশের চাঁদ দেখে, আকাশের চাঁদ দেখে, রসুলের চেহারা দেখে, কিন্তু তালিমে বসে না। আল্লাহ রসুল এই দৃশ্যটা অবলোকন করলেন। রসুল তখন জাবেরকে বলে, হো জাবের, আমি তাকে দেখি, তুমি একবার আমারে নজর দাও। আবার আকাশে